কোনো কিছু ভালো লাগছে না বা মন ভালো নেই, আমাদের ব্যস্ত জীবনের সঙ্গে এই শব্দগুলো যেন মিশে গিয়েছে। পরিবারের সদস্য থেকে শুরু করে কারো না কারো মুখে এই কথাটা আমরা কিন্তু নিত্যদিন শুনতে পাই। কিন্তু প্রসঙ্গটা যখন আসে একজন গৃহিণীর, তা কিন্তু মোটেও অবহেলার নয়, কারণ সংসারের প্রতিটি কাজ, সন্তানের দেখাশোনা করা, পরিবারের অন্যান্য সদস্যদের আবদার পূরণ করতে থেকে শুরু করে সব একা হাতে সামাল দেয় কিন্তু একজন গৃহিণী। পরিবারের কেউ অসুস্থ হলে সেবা করা, সন্তান বা স্বামীর মন ভালো নেই তা ঠিক করা, সব কিছুই যেন দায়িত্ব একটা গৃহিণীর। কিন্তু তার খবরটা কে রাখে বলেন? নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো সকাল সকাল উঠে না ভীষণই মাথাটা ব্যথা করতেছিল, তো একটু তেল দিয়ে নিলাম। তো ভাবছি যে খালি একটু তেল দিব মাথায়, তো মাঝে মাঝে আমি একটু শর্টকাট পদ্ধতি অনুসরণ করি, যেটা আসলে আমার নিজের জন্য ভালো হবে, যেটা আমি আর কি জানি টুকিটাকি কিছু রেমেডি, তো সেটাই আর কি করি। তো সকালবেলা তেলের সাথে একটু পেঁয়াজের রস করে নিয়েছিলাম, কারণ পেঁয়াজের রসে কিন্তু মাথাটা ঠান্ডা হয়, প্লাস চুলের জন্য অনেক উপকারী। তো ভাবলাম খালি তেল দেওয়ার থেকে একটু পেঁয়াজের রসও দিয়ে নিই। তো তেলটা দিয়ে তারপর কাজে নেমে পড়েছি, যেটা থাকে সংসারের আর কি আমাদের মেন কাজ, রান্না বাড়া করা। তো ওই কিছু শুকনো মরিচ নিয়ে আসছিল স্বপ্নিলের পাপা বেশ কিছুদিন ধরে। তো বৃষ্টি হচ্ছে, তো রোদ্রে তো দিতে পারছি না, তো রোদ্রে দিলাম, মিলে দিয়ে দিব। আর এই মরিচগুলো এইভাবে রেখে দিলে না ফাউন্দে পড়ে নষ্ট হয়ে যাবে, সে কারণেই। আর এই যে এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দুপুরে যেদিন ডিমটা রান্না করি সেদিন আমার খুবই ঝামেলা হয়, ছেলেটা খেতে চায় না। আবার আজকে না মাছটাও রান্না করতে ইচ্ছা করতেছিল না, তো যেদিন ডিমটা রান্না করি ওর জন্য একটু এক্সট্রা মাছ রান্না করি। তো আজকে বললাম বাবা তুমি এটাই খাও, তো বললো তাহলে আমি সিদ্ধ ডিমটা খাবো না, আমার জন্য আর কি ভেজে রান্না করো। তাই ওর জন্য 2টা ডিম ভেজে রেখে দিলাম। আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করব। ইদানিং কী হয়েছে জানেন তো, এই পটল দিয়ে ডিমটা খেতে আমার কাছে বেশ মজা লাগে। তো এই আলুটা একটু ভাজা করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, তারপর যে পটলটাকে দিয়ে একটু ভাজা করে নেব, হালকা করে আর কি ভাজবো। তো মশলাটাকেও করে রেখেছিলাম, তা পটলটা হালকা করে ভেজে নিয়েছি। এখন যে মশলাটাকে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর পাশের চুলাতেও রান্নাটা বসিয়ে দিয়েছি। পাশের চুলায় হচ্ছে লাউ রান্না করব, লাউয়ের ঘন্ট করব মাছের মাথা দিয়ে। তো এই যে মাছের মাথা একটু ভেজে নিয়েছি, আর লাউটাকেও এর মাঝে কেটে নিয়েছি। তো বাসায় জানেন তো দেখি যে আদাটা ছিল 1 কেজি মতো আদা, তো আমি ব্লেন্ডার করে আর কি ফ্রিজে ডিপে রেখে দিই না, তো রেখেছিলাম। কীভাবে যেন পুরো আদাটাই আমার পচে গেছে, তো আদাটা আর দিতে পারলাম না। এই কারণে একটু জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ তেলের পরে দিয়ে এই মাছের ঘন্টটা করে নেব। এটা খেতেও বেশ ভালো লাগবে। আদা দিয়ে কিন্তু লাউটা খুব ভালো যায়, লাউয়ের যে কোনো জিনিসে একটু আদা দিলে স্বাদটা আর একটু বেড়ে যায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, যেটা আছে এটা দিয়েই আর কি রান্নাটা করে নিব। তো লাউটাকে এই যে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ডিমের ঝোলটা হয়ে আসছে, একটু গরম মশলা বেটে রেখেছিলাম আর একটু ঘি দিয়ে এই যে এখন ডিমটাকে হচ্ছে নামিয়ে নেব। তো বেশ ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে এইভাবে ডিমের ঝোলটা খেতে। এদিকে আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, এই যে ঘন্টটা হয়ে গেছে, শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। আর এই যে ডিমটা 2 বলে ঢেলে রেখেছি, আর এই যে লাউয়ের চোচা ভাজাটা করেছি। তো দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। হঠাৎ করে দেখি অনেক মেঘ আসে, চারদিকে অন্ধকার হয়ে আসছে। তো স্বপ্নিলকে বললাম চলো তাড়াতাড়ি ছাদে যাই, কারণ মরিচগুলো এক ফাঁকে যাই আবার ছাদে দিয়ে আসছিলাম। তো স্বপ্নিলকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম তালা খোলার জন্য। আর এই যে দেখেন রোদটা নেই, অন্ধকার হয়ে আসছে। এদিকে মরিচগুলো অনেক মচমচা হয়ে গেছে। তো এইভাবে যদি রোদ্রে দিয়ে মিলে দেওয়া হয় তাহলে অনেক ভালো আর কি মরিচের গুঁড়াটা হয়। ওনারাই বলে একটু ভালো করে রোদ্রে দিয়ে মচমচা করে দিবেন। তো সে কারণেই এই যে এখন মরিচগুলোকে উঠিয়ে নিব। তো আমি স্নানটা করে মাথাটা আশ্রয়নি, সিঁদুরটা পরিনি, ভাবছি নিচে গিয়ে তারপরে করবো, আগে মরিচগুলো নিয়ে যাই। যদি আবার বৃষ্টিটা নেমে যায় তো পুরো মরিচগুলোই নষ্ট হবে। তো আমার সাথে সাথে স্বপ্নিলও আমাকে তাড়াহুড়া করে একটু সাহায্য করতেছিল। আর ও তো এই ধরনের কাজগুলো পেলে আর কিছু চাই না। তো এই পাশে যে মেহেন্দি গাছটাকে একটু বেঁধে দিচ্ছিলাম, কারণ ওই বাতাস হলে বা জোরে বৃষ্টি হলে কাত হয়ে যায় গাছটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।